আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন আসলে আমি কি নিয়ে কথা বলবো। আজকে মূলত কথা বলবো আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো তার একটু আবারও ভিডিওর ফুটেজটা একটু দেখে নিই। তো ডিজিটাল বাংলাদেশটা ডিজিটালভাবেই সবাই দেখার চেষ্টা করি। তো কি দেখতে পাচ্ছেন আসলে সামান্য একটা মানে ভগ্নাংশ কত কি কি সেইটা ডিজিটাল পদ্ধতিতে শেখানো হচ্ছে। দ্যাট কল বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা। আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এতটাই ডিজিটাল করা হয়েছে যে সকল ক্ষেত্রে ডিজিটাল। আমরা আগে কিভাবে শিখতাম, তো আপনারা কিভাবে শিখেন সেটা হয়তো আমি বলতে পারবো না। তবে আমার ক্যারিয়ারে আমি যেভাবে এটা শিখেছি জাস্ট ভগ্নাংশ কত প্রকার সেটা কিন্তু বইতে সুন্দরভাবে দেওয়া রয়েছে। জাস্ট আমরা স্যার ধরতো ভগ্নাংশ কত প্রকার কি কি। ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। বাস এই তিনটা জিনিস মুখস্থ করার জন্য কি করছে, একবার এদিকে হাত দিচ্ছে আরেকবার এদিকে হাত দিচ্ছে। হাই রে, তো কি বলবো আসলে এটা শিক্ষা ব্যবস্থার জন্য দায় নাকি এটা অভিভাবকের দায় সেটা হয়তো মানে আমি একটু আলোচনা পরেই বুঝতে পারবে। আসলে দায়টা কাদের, দায়টা আমাদের নাকি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। তো তার আগে কেউ কমেন্ট করার চেষ্টা করবেন না, জাস্ট সম্পূর্ণ প্রচেষ্টা শোনার পরে কমেন্ট করবে। তো এটাই বলে থাকি, যেহেতু ভিডিওটি দেখিয়েছেন তো আমি এখন কথা বলে আসলে এখানে 3টা রয়েছে ভগ্নাংশে: প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। তো এইটা শেখার জন্যই তারা নাচ গান দিয়ে শিখছে। তাহলে যে প্রকৃত কাকে বলে, অপ্রকৃত কাকে বলে, মিশ্র কাকে বলে সেটা নিয়ে অবশ্যই তারা হয়তো পরবর্তীতে কোনো একটা কন্টেন্ট দেবে আশা করা যাচ্ছে। আসলে শিখাবি ভালো কথা, সেটা ভিডিও করতে হবে কেন, ভিডিও করে পাবলিশ করতে হবে কিনা, নাকি সকলকে এইভাবে শেখাতে হবে, নাকি বোর্ড থেকে তাদের বলে দিয়েছে যে এইভাবে শিখে তোমরা আপলোড করো, যে দ্রুত ভাইরাল হবে তাকে বেতন দেওয়া হবে। আসলে শিক্ষকদেরই দোষ নাকি কাদের দোষ সেটা বুঝতে পারছি। তো কি জন্য বুঝতে পারছি না, আসলে লক্ষ্য করুন আমাদের দেশে প্রতি বছর এসএসসি পরীক্ষায় লাখ লাখ 20 লক্ষ অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে, প্লাস পায় আলহামদুলিল্লাহ অনেক। তো প্লাসের সংখ্যা বাদ দিলাম এবং ফেলে পড়া কিন্তু অনেক প্রতিষ্ঠান। এবছর এসএসসিতে পরীক্ষা হয়েছে, পাশ করেছে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান শতকরা পাশ করেছে, মানে সর্বোচ্চ মানে 100% পাশ করেছে। আর 51টি স্কুলে ফেল করেছে, একদম ফেল, মানে একটা শিক্ষার্থী পাশ করে নাই। তার ভিতর আমাদের উল্লাপাড়া শিক্ষানগরী 4টি করে গেছে। তাহলে মনে করেন আমাদের সিরাজগঞ্জের ভিতর শিক্ষানগরী বলা হয় একমাত্র উল্লাপাড়াকে। এই উল্লাপাড়াতেই 4টা প্রতিষ্ঠান ফেল গেছে মাদ্রাসা। তাহলে বলে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে কি করতে পারে। আসলে যে একটা নাটক দেখেছেন কিনা, আমার নাটকের কথা মনে পড়ে গেল। তাই ডিজিটাল বাংলাদেশের জন্য কারেন্ট নেই, এটা নিচ্ছি। তো নাটকটার কথা বলি, সেটা হচ্ছে কিডনি নাকি একটা নাটক রয়েছে, হয়তো কিডনি নাটকের না, আমার সঠিক মনে পড়ছে না। তো এখানে একটা ডায়লগ ছিল, তো ডায়লগটা হচ্ছে 1998 সালে আমি 8 পাস করছিলাম, এই যুগে এমএ পাসের সময়। আসলে আমার মনে হয় এই রকমই দাঁড়িয়েছে আমাদের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে যারা পাশ করে বের হচ্ছে। আসলে আগে দেখতে পারবেন অনেকে আছে শুনবেন যারা 5-এ অথবা যে কোনো একটা পরীক্ষাতে পাশ করে অনেকে দেখতে আসি, কিন্তু এখন ভরি ভরি জিপিএ 5 আর দাম দেওয়া হয় না। এসএসসিতে জিপিএ পাইছি পরে এসএসসিতে পেতে হবে, এভাবে আরো মানে পেতে হবে এরকম একটাই। কিন্তু আসলে সেই নাটকের যে একটা ডায়লগ সেটা হয়তো সত্যি সত্যি আমার কাছে মনে হচ্ছে যে সেটা সে সত্যি কথাই বলেছে, যদিও সেটা নাটক। তো যাই হোক, আসলে এই যে রেজাল্ট এত ভালো হচ্ছে অথবা এত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফেল যাচ্ছে, এটার জন্য দায় কারা? তো তারা একটু দেখে নিচ্ছে এটা দায় কারা। আসলে আমাদের এই জনগণ কি বলছে, আসলে আমাদের উল্লাপাড়া শিক্ষানগরী যে যারা রয়েছে অভিভাবকগণ তারা কি বলছে এবং শিক্ষকরা কি বলছে সেটা একটু বোঝা যাচ্ছে, সকলেই বুঝতেছেন মান খারাপই। খাবার আর মাস্টাররা পড়ায়, ছাত্ররা পড়ে, ছাত্ররা কেবা পড়ে আর মাস্টাররা কেবা পড়ে আমরা তা ভালো কি দেখতে পাচ্ছেন চাচামি একটু বক্তব্য দিচ্ছে। আসলে চাচামের উদ্দেশ্যে কি বলছে, আসলে শিক্ষার্থীর দোষ নাকি শিক্ষকের দোষ সেটা তারাই ভালো জানে। আসলে এটা এখানে শিক্ষকের দোষ কিনা ছাত্রের দোষ কিনা এটা কে ধরবে? এটা কি সরকার ধরবে? অবশ্যই সরকার ধরবে না। এটা ধরতে হলে আমাদের অভিভাবককে ধরতে হবে, অর্থাৎ আমি শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কিনা সেটা খবর রাখতে হবে। তো তার একটু আরো বা শিক্ষকের একটা রেজাল্ট খারাপ হওয়ার কারণে একটাই, ছাত্রছাত্রী হাজির কম, যে ছেলে মেয়েরা বাড়িতে বের হয়। কি বলছে, অর্থাৎ শিক্ষক চাচা
বয়সের মধ্যে দেখা যাচ্ছে এর জন্য স্বাস্থ্য বলেছে। আসলে সে কিন্তু একবার ঠিক কথা বলেছে। আমাদের প্রতিষ্ঠানে মানে আমরা যারা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার জন্য বাসায় থেকে বের হই, সেটা খোঁজ খবর নিচ্ছে কিনা পরিবার থেকে, আমার ছেলে কোথায় যাচ্ছে, আসলে শিক্ষা প্রতিষ্ঠানে গেছে কিনা, এটা কিন্তু কোনো মানে কোনো অভিভাবকই হয়তো খোঁজ খবর রাখে। শতকরা কয়জন রাখে? 2 থেকে 3 জন। মানে এর জন্য এই বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে অতটা দোষারোপ করা যাবে না যতটা দোষ রয়েছে আমাদের অভিভাবক। আসলে অভিভাবকরা যদি একটু সচেতন হয় তবেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ভালো হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। তো তারা কিন্তু একটু আরো একটা ফুটেজ দেখানোর চেষ্টা করছে আমার নিজের কলেজে। তো কলেজটার নাম হয়তো অবশ্যই সকলেই জানার কথা, সরকারি আকবরের কলেজ, যারা উল্লাপাড়া চেনেন। তো দেখেন বাইরে অনেক শিক্ষার্থী রয়েছে, কি জানলো তারা কি করছে, কিন্তু পাশে কিন্তু থেকে ক্লাস হচ্ছে, কিন্তু তারা কিন্তু বাইরে রয়েছে। এটা দায়ী কে নেবে? কখনো কি কোনোভাবে কি জিজ্ঞেস করেছে যে আমার ছেলে আজকে কলেজ করেছে কিনা, ক্লাস করেছে কিনা? তো এরকম কিন্তু কোনো জবাব দিয়ে করে না, কোনো শিক্ষককে জিজ্ঞাসা করে না কোনো অভিভাবক। তাই শুধু আমাদের বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে দায়ী করবো না, আমি দায়ী করবো আমাদের সমাজের যারা অভিভাবক রয়েছে তাদের কি। তো আসলে অভিভাবক যদি একটু সচেতন হয় তবেই কিন্তু হবে। এই যে যেটা নিয়ে আমি প্রথমে কথা বললাম, দেখতে পেরেছেন, মানে যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে ভগ্নাংশ কত করে সেটা নাচ দিয়ে শেখানো হচ্ছে। তো এইটা প্রতিরোধ করার দায়িত্ব কার? সরকারের? অবশ্যই আমি বলবো সরকারের না। এটা যেভাবে শেখানো হচ্ছে, তার অভিভাবক যাদেরকে শেখানো হচ্ছে, তার অভিভাবক এসে যদি তার শিক্ষককে যে জবাবদিহি করতো, আসলে এভাবে কেন শেখাচ্ছেন, এভাবে তো শেখানো উচিত নয়, তার কি কোনো সেই শিক্ষক তাকে মারধর করতো? অবশ্যই করতো না। সরকার তাকে চাপ দিত যে আপনি শিক্ষককে জবাবদিহি করতে বলছেন কিনা, কিন্তু এটা কিন্তু অবশ্যই করতো না। তাই যারা এই কাজটা শেখাচ্ছে তাদেরও তো দোষ রয়েছে, এবং তার চেয়ে বড় দোষ আমি মনে করি অভিভাবকরা যদি একটু সচেতন হয় তবেই কিন্তু এরকম প্রতিকূল পরিস্থিতি থেকে বের আসা যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন হবে। তাই শুধু এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা দোষারোপ করতে পারি না। তো মূলত আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম, অর্থাৎ আপনাদের বলার চেষ্টা করলাম, আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে নিচের দিকে যাচ্ছে এর জন্য শুধু শিক্ষক কিংবা শিক্ষা মন্ত্রণালয় দায়ী নয়, এর জন্য দায় নিতে হবে আমাদের সাধারণ জনগণ যদি আমরা ঠিক থাকতাম তবেই কিন্তু এটা সম্ভব হতো। তাই আমরা সকলেই শিক্ষা সঠিক ব্যবহার করব। আর শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, যদি কোনো শিক্ষক থেকে থাকে অথবা শিক্ষকের কাছে ভিডিওটি যায়, অবশ্যই আমি বলবো আপনার শিক্ষার্থীদের একটু ভালোভাবে শেখানোর চেষ্টা করুন। আসলে নাচ গান দিয়ে এটা শেখানো হতে হবে এরকম কোনো কথাই আমি বুঝতেই পারছি না। 3 প্রকার, সেটা একদম সিম্পল। এই জিনিসটা আবার আপনি নাচ গান দিয়ে আবার ভিডিও করে সেটা আপলোড করার দরকার কি? নাকি জবাব মানে আপনি একটু ভাইরাল হতে যাচ্ছেন এরকম? আসলে ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক কিছু হয়ে থাকে, জাস্ট শিক্ষার সাথে এরকম কাজ করা ঠিক না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।